হ্যালো বন্ধুরা, দেখলেনই যে আমার পিওভি এরমভাবে প্রতিদিন সকালবেলা আমি দেখি। আমি ভিডিও করতে করতে দেখলাম যে 6টা 10 বেজে গেছে। তো আমি এরমভাবে করছি এখন ওটা বন্ধ করে। আমার গলার আওয়াজ দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে আর মুখের ফেসটা। আমার বহুত ঠান্ডা লেগেছে। ভাবছিলাম যে কি করে লেগেছে, আমি বুঝতে পেরেছি কেন লেগেছে। পরশুদিন দুবার আমি পা ধুয়েছি আর রাত্রিবেলা ভিজা জুতোতে কাজে গেছি এই কারণে। এই আমার জল গরম হয়ে গেছে, ফাটাফাট খেয়ে দিয়ে একদম পুরো রেডি হয়ে নিই, তারপরে কথা বলছি আমি। 6:30 বেজে গেছে এখন। তো এখন যাই, আমি ভিডিও করব না ওখানে গিয়ে, কারণ অর্ডার দেওয়ার সময় ভিডিও করো কেন? যত তাড়াতাড়ি আমি অডিও যত তাড়াতাড়ি আমি অর্ডার মারবো, তত তাড়াতাড়ি আমি অর্ডার পাবো। বুঝতেই পারছেন তাহলে। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, এই দেখতেই পাচ্ছ। আমি লেট করে ভিডিও করছি। আমি এসেছি 11:30টার সময়। ওটা এসেছি হচ্ছে মার ফটোর দরকার ছিল, ব্যাংকে জমা দিতে হবে। আগে আমাদের জিরো ব্যালেন্সে হতো অ্যাকাউন্ট খোলা। তো সেখানে মার সাইন, মানে সই সই আর ফটো তোলেনি। তো কেওয়াইসিটা হয়নি, আজকে কেওয়াইসিটা হবে, তার জন্য এসলাম। বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখি যে পিঠে আছে এখানে রাখা। তো বোনকে জিজ্ঞেস করলাম যে এটা কে বানিয়েছে, বললো মা বানিয়েছে। এখান দিয়ে 4টে খেয়ে নিয়েছি, হেভি বানিয়েছে, হেভি। মা বানিয়েছে বলেই যে হেভি এরকম না। আর আর হচ্ছে যেটা দেখাবো আমি, যা জল গরম করতে দিয়েছিলাম, জল গরম কর হয়নি এখনো। দেখতে পাচ্ছ, সকালে দেখিয়েছি আমি, আবার দেখাচ্ছি। এই জায়গাটা হবে আমার সেট আপ। এটাকে এদিকে নিয়ে আসবো, ওখানে আমি দাঁড়াবো। এখানে লাইটিং থাকবে, বা এইখানে একটা কোনায় লাইট থাকবে, সব কিছু বানানো থাকবে। এখানে কেউ ঢুকবে না এই ঘরে, আমি ছাড়া। জল গরম হয়ে গেছে, স্নানটা করে আসি, বহুত ঠান্ডা লেগেছে। আমি ঠান্ডা জলেই স্নান করি, কিন্তু কাজে যাব বলে স্নান করে দেখি যদি বেরিয়ে যায় ঠান্ডাটা। দেখতেই পাচ্ছ কেমন বিচ্ছিরি লাগে দেখতে, কথা বলতেও ভালো লাগে না। আমার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে। কাজে কাজে যায়নি, বহুত ঠান্ডা লেগে, তার মধ্যে বহুত জ্বর হয়ে গেছে। এই জন্য আমার টার্গেট থাকে 5,000 টাকা কামানোর, কিন্তু আমি বেশি কামিয়ে রাখি। যদি বেশি হয় বেশি, না হলে না। এই জন্য আমি দুদিনে 2300 টাকা, মানে আজকে মনে হয় 300, না 200 টাকা। আজকে 200 টাকা, কালকে আর আজকে মিলিয়ে 3 দিনে মিলিয়ে 2100 টাকা কামিয়ে এসেছি আমি। এরপরে যাব, 4 দিন আছে আমার কাছে। 3,000 টাকা তুললেও 5,000 হয়ে যাবে। আর যদি 4,000 তুলতে পারি তো কোনো কথাই নেই। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি গাড়া বানাচ্ছি। এটার মধ্যে প্রথমে দিয়েছি হচ্ছে, কতজন খাবে ধরো আমি খাচ্ছি, আমি একা বেশি করে খাই, তো ধরো 1 কাপ ধরবে, তাহলে 2 কাপ জল দেবে, 2 থেকে আড়াই কাপ। তারপর আদা থেতো করবে, তারপর গোলমরিচ থেতো করবে 2টো, তারপর 2খানা তেজপাতা, তারপর হচ্ছে কার্ডেমম, বাংলা নামটা ভুলে গেছি। এই যে এইটা, এটা 1খানা থেতো করবে। তারপর প্রথমে এরকম পুরো ফুলে দিয়ে সিদ্ধ করবে, মানে ফুলে দিয়ে ফোটাতে থাকবে। তারপর আস্তে আস্তে কমিয়ে দেবে, দেখতে হবে তোমার জল কমা শুরু হয়ে গেছে। এটা এবারে স্লোলি হোক। এই যে দেখছো গাড়াটা কেমন লাগছে। এটার মধ্যে আমি লাস্টে চা পাতা দিয়েছি। যদি কেউ বেশি চা পাতা দেয় তাহলে একটু ডিপ হয়ে যাবে, যদি হালকা দেয় হালকা হয়ে যাবে, আর যদি না দেয় তাহলে অন্যরকম কালার হবে। চলো খেয়ে দেখি কেমন লাগে, মানে পান করে দেখি।
জল বেশি ছিল, আদা কম ছিল, বাকি সবই জিনিস কমই ছিল। এই জন্য আমি গন্ধ পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না। আদা একটু বেশি দিতে হতো, গোলমরিচ আর একটু বেশি দিতে হতো, আর এই সবুজ রঙের ফলটা কার্ডামম, বাংলা ভুলেই গেল ধরে। এবার খাই, খেতে খেতে গল্প করি। তাতে ঠান্ডাও হবে না, মজাও পাবো কথা বলার। এই যে মাইকটা ব্যবহার করছি, এটা ডিজেআইয়ের মাইক। এটা লিঙ্ক দিয়েছি আমি ডিসক্রিপশানে, কেউ যদি নিতে চায় সে নিতে পারে। কেন দিচ্ছি? তার বদলে আমি একটু কমিশন পাবো, আর ওনাদেরও লাভ হয়ে যাবে। এতে আমার চ্যানেলটা গ্রো করতে সুবিধা হবে, কারণ এখন বহুত টাকার দরকার। যেই ফোন দিয়ে আমি রেকর্ড করছি ওই ফোন দিয়ে আমি কাজ করি, সেটা বলো না। মেন প্রবলেম হচ্ছে 6 GB র্যাম। আমাকে ব্যায়াম করতে হবে, কিন্তু মেন হচ্ছে আমি দুবেলা কাজে যাচ্ছি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে দুবেলা কাজে যাওয়ার কি দরকার আছে, অ্যান্সারটা হবে আছে আর নাও। প্রথমে আছেটা বলবো। ঘুরতে যাব বলেছি মানালি, থাম্বনেল দেখতেই পাচ্ছ। তার জন্য আমাকে টাকা দিতে হবে যে নিয়ে যাবে। আপাতত টিকিট কাটা হয়েছে যাওয়ার আসার। এখন এই সপ্তাহে যত টাকা উঠবে ওখান থেকে 500-400 টাকা রেখে ওকে দিয়ে দেবো পুরোটা। পরের সপ্তাহ তো সেমই করব। তারপরের সপ্তাহ থেকে আমার টাকা তুলতে হবে এই ইএমআই এর। আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 50% নিড, যেখানে আমার ওলা, ডেপ, অ্যামাজনের, তারপর হচ্ছে ওই বন্ধুটা, আর একটা মাকে 2000 টাকা দিতে হবে ফিক্সড, আর একটা এমার্জেন্সি মানি, এগুলো লাগবেই, নিড। 30% মান্থ, এটা হচ্ছে 2000 টাকা দিয়েছি। জামা কাপড় আর পার্সোনাল কেয়ার, মানে পুরো মাসের খাবার দাবার, যেটা খেয়ে কাজে যাবো, আর জামা কাপড় কিছু ভালো ভালো। আর তারপরে হচ্ছে 20% ইনভেস্টমেন্ট, এই এসআইপি 500 টাকা, এই সুইং করব 1000 টাকা দিয়ে। একটা বিজনেস খোলার টার্গেটে রেখেছি, তাই 2000 টাকা নেব প্রথমে, বেশি না, কম দিয়ে করব। আর ইউটিউব আর ইনস্টাগ্রামে 2000 টাকা। কেন 2000 টাকা? কয়েকটা ইকুইপমেন্ট দরকার, তার জন্য। এই ইএমআইগুলো শেষ করে আমি আমার হেলথের দিকে তাকাবো। তো তার জন্য আমার কয়েকটা হেলথ ইকুইপমেন্ট দরকার। শুধু করা যায় না এমন কথা না, কিন্তু কয়েকটা ইকুইপমেন্ট আছে যেটা ফুল বডিতে কাজ করে, তো সেটা দেখবো। আর ওটা কিনবো হচ্ছে শুধু আমার জন্য না, মার জন্য। মা তো পুশ আপ মারতে পারবে না, এখন বয়স হয়ে গেছে না। গুড নাইট এভরিওয়ান, সি ইউ নেক্সট ভিডিও। আর জানি না কবে বানাবো, পরের দিনও বানাতে পারি।